আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখুন, আজকে আমি কী রান্না করতেছি, ছোট্ট একটি রান্না আপনাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি যারা আমার মতো বড় ভিডিও দেখতে ভালো লাগে না, অথবা বড় ভিডিও আপলোড দেওয়ার পরেও টেনে দেখা হয়, এই ভিডিওগুলো শুধুমাত্র তাদের জন্য। আমার মতো যারা, তাহলে আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লাগে। এই যে দেখুন, আজকে আমি ঋণ আকৃতির করে পেঁয়াজ কেটে নিয়েছি, যে ঋণ আকৃতি রিংয়ের মতো করে আলুগুলোও কেটেছি গোল গোল করে বিস্কিটের মতো, পেঁয়াজগুলোও কেটেছি রিংয়ের মতো। সেমভাবে কেটে আমি পেঁয়াজ, আলু, চিংড়ি মাছ একসাথে তেলের মধ্যে দিয়ে এটাতে একটু হলুদ, মরিচ, ধনিয়া আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে তেলের উপরে আমি খুব ভালো মতো ভাজতেছি। ভালো মতো কষানো ভাজা হয়ে গেলে সামান্য ঝোল দিয়ে দিই। আসলে ইউটিউবে অনেক বড় বড় ভিডিও, সব কিছু হাতে ধরে বুঝিয়ে দেওয়া ভিডিও অনেক আছে, অনেক। তাই আমি একটু ট্রাই করলাম ডিফারেন্ট ওয়েতে, কীভাবে আপনাদেরকে শর্টকাটে একটু রান্না শেয়ার করা যায়, তাই আর কি। কারণ আমার কাছে খুব বড় ভিডিও দেখতে ভালো লাগে না, বিরক্ত লাগে। অনেকক্ষণ বসে থেকে একটা করে কী দিবে সেইটাও ভালো লাগে না। তাই যারা রান্না করে তাদের পরিমাণ জানা আছে, সব রান্নায় পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি জাস্ট একটু দেখাই কীভাবে রান্নাটা কষানো হয়, কীভাবে প্রসেসিংগুলো আমি জাস্ট একটু শেয়ার করি। আমার ভিডিও যে সবার কাছে ভালো লাগবে তা না, যাদের কাছে ভালো লাগবে তারাই দেখবেন। সবাই সেম ভিডিও করলে তো হইল না, এক একজন এক এক রকম করে। আমি তো একটু ট্রাই করলাম অন্যভাবে ভিডিওটা করার। যদি আমার ভিডিওগুলো ভালো লাগবে তারা একটু ট্রাই করে দেখবেন সব রান্নাটা কেমন, খেতে কেমন লাগে। আমার হাতে আমি শর্টকাটে সব কিছু করার ট্রাই করি, সেজন্য এই যে আলুগুলো ভালো মতো ভাজা হয়ে যাবে, এর উপরে ঝোল দিয়ে দেবো, সব কিছু একসাথে দিয়ে দিই। আবার অনেকে কিন্তু সব মশলা দিয়ে মাখিয়ে চুলা কমিয়ে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে, আমি ওইভাবে না করে একটু ভেজে নিলাম। এই যে দেখুন, আমার কষানো খুব ভালো মতো ভাজা কষানো হয়ে গেছে। এখন আমি কী পরিমাণে ঝোল দেবো তা শেয়ার করবো। এই যে দেখুন, সামান্য পরিমাণ, খুব বেশি দেবো না। এই যে যেটা থাকে মাখা মাখা, জাস্ট একটু ঝোল দিব না, আর দিব না, ভালো মতো ভালো যাচ্ছে। চিংড়ি মাছতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সব জিনিসের একটু স্বাদ আছে। ঝোলটা বেশি দিলে তরকারিটা পাঞ্চে হয়ে যাবে, এই ঝোলটা পরিমাণ মতো দিতে হবে। এই যে দেখুন, মাশাআল্লাহ একদম সুন্দর মতো ঝোলটা মাখা মাখা হয়ে আসছে। এই আমার ফাইনাল লুক, রান্নার কমপ্লিট। আশা করি কার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।